হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আজকে আমি সৌদি আরবের একটি পেট্রোল পাম্পে আসলাম আবারও। তো এটার মধ্যে আমার এক বাংলাদেশি ভাই আছে, এখানে কাজ করে। আমি আজকে তার কাছ থেকে আপনাদেরকে কিছু তথ্য দেব যে এখানকার আসলে এই পেট্রোল পাম্পের কত ঘন্টা ডিউটি হয়, কত টাকা স্যালারি পাওয়া যায়, সাপ্তাহিক কোনো ছুটি আছে কিনা, এই সম্পর্কে কিছু তথ্য দেবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এখানকার যে পেট্রোল পাম্পটা দেখতেছেন এটার নাম হচ্ছে আপনার শার্ক। এটা একটা সৌদিদের পেট্রোল পাম্প। একজন ভাই আছে আমার, উনি অনেক দিন যাবতীয় কাজ করতেছে। তো ওনার কাছ থেকে আপনাদেরকে বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি আমি। তো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আপনি কি অবস্থা? আছি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার নাম কি ভাই? মোহাম্মদ সুজন হোসেন। তো আপনার ডিস্ট্রিক্ট কোথায় ভাই? হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ। ওকে। তো আপনি কতদিন যাবত আছেন ভাই সৌদিতে? আমি দীর্ঘ 2 বছর। 2 বছর হয়েছে না? জি। ওকে। তো আপনি যে ভাই এখানে আসছেন, মানে কোনো দালালের মাধ্যমে আসছেন বা কীভাবে আসছেন? এজেন্সি? আমার চাচার মাধ্যমে আসা হয়েছে। উনি বিষয় নিয়েছে টোটালি 4,20,000 টাকা খরচ হয়েছে না? জি। তো এখানে আপনার ভাই স্যালারি কত আসতেছে? এখানে আমাদের স্যালারি হলো 1500 রিয়াল। 1500 রিয়াল। জি। আর ভাই ডিউটি কত ঘন্টা হয়? ডিউটি ভাই 12 ঘন্টা। সাপ্তাহিক কোনো ছুটি আছে? ভাই সপ্তাহে কোনো ছুটি নেই। আচ্ছা ভাই। আর ভাই আমার কাছে মনে হইতেছে এখানকার সৌদি আরবে যতগুলো পেট্রোল পাম্প আছে সব জায়গায় মেবি আপনার ডিউটিটা 12 ঘন্টাই হয় না? জি। 12, আর সাপ্তাহিক কোনো ছুটি থাকে না? ভাই এই সৌদি আরবে কোনো সিস্টেম নেই এরকম। যেগুলো আপনার মাহাত্তা বা পেট্রোল পাম্প বলি ওগুলাতে সাপ্তাহিক কোনো না, না, ছুটি হবে না, এবং কি 12 ঘন্টা ডিউটি করতে হয়, 12 এরকম ঘন্টা 2 শিফট চলে, এরকম না? 24 ঘন্টায় তো সবগুলা খোলা হ্যাঁ থাকে ভাই, মেবি। 24 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। আপনার থাকা খাওয়া বা আকামার বিষয়ে যদি একটু বলতেন। ভাই খাবার নিজের, ওকে। আকামা কফি, থাকা কফি। কফি। জি। আর আপনার ভাই 1500 রিয়াল স্যালারি, সাপ্তাহিক কোনো ছুটি নেই, 12 ঘন্টা ডিউটি। জি ভাই, আমার 1500 রিয়াল স্যালারি, 12 ঘন্টা ডিউটি, সাপ্তাহিক কোনো ছুটি নেই। আচ্ছা ভাই ঠিক আছে। তো আপনার দেশে যাওয়ার যে বিষয়টা 2 বছর পরে, বা এটা কিভাবে কেমনি? ওইটা ভাই 2 বছর পর আপ ডাউন টিকিট কোম্পানি, 3 মাস ছুটি। আপ ডাউন প্লেন টিকিট দিয়ে দেবে? আপ ডাউন প্লেন টিকিট দিয়ে দেবে। আর 2 মাসের মাসের- ছুটি দেবে? 3 মাস? 3 মাসের ছুটি দিবে। তিন যদি কফিলেতে আপনি ভাড়ায় চান, কফিল ভাড়ায় ছুটি আচ্ছা দিবে। আচ্ছা ভাই, 3 মাস আপনি ছুটিতে গেলেন না, তো আপনি এখানে কি ওই 3 মাসের স্যালারি পাবেন বা কি? ভাই একদিনও স্যালারি দিবে না। একদিনেরও স্যালারি দিবে না, বাস আপনার ছুটি দিবে, আপনি 3 মাস পর আবার আসবেন, ব্যাক করবেন, কাজ করবেন, তারপর আপনি স্যালারি পাবেন না? জি ভাই। তো আপনি ভাই এইখানে আসার পর থেকে কি পেট্রোল পাম্পে আছেন নাকি? জি না ভাই, আমি আসার পরে দীর্ঘ 9 মাস বেকার জীবন কাটাইছি। কয় মাস? 9 মাস। 9 মাস? ও, অনেক লস হয়ে গেছে ভাই না? যাই হোক, নসিবে যা ছিল। তো বর্তমানে ভাই 9 মাস পর এই জবটা আপনার মিলছে না? ভাই 9 মাস আমি কফিলের আন্ডারে ছিলাম, আমি জব করি। তো স্যালারি দিছিল কফি? জি না ভাই, স্যালারি দেয়নি, কারণ দোষটা ছিলই আমার, তাই স্যালারিও নেই। কি সমস্যা ছিল আপনার? মানে যে কাজের জন্য আনছে ওই কাজ দেয় না, দেখে আমি কাজ করি। ও, যার কারণে কফিলও আপনার আর অন্য কোনো কাজ অ্যারেঞ্জ করে দেয়নি, তারপর বাধ্য হয়ে পরে এইটাতে জয়েন করছেন। তো আলহামদুলিল্লাহ ভাই, এখন আপনার দিনকাল কিরকম চলতেছে? বা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক বা ভালোই চলতেছে না? এখন সব ঠিকঠাকই চলতেছে। এই এখানেই আছেন নাকি? এখানেই কাজ এখানেই আছি। করতেছে? আচ্ছা ভাই ঠিক আছে। আপনার যারা কিনা বাংলাদেশ থেকে সৌদিতে নতুন আসতে চাচ্ছে, যদি আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন, বা পেট্রোল পাম্পের কাজে যারা আসবে তাদেরকে যদি কোনো ইনফরমেশন দিতেন আর কি ভাই, পার্সোনালি। আমি এখন এটাই বলুন যে নতুন অবস্থায় যারা সৌদি আরব আসতে চাইতেছে, ওকে যারা ইচ্ছুক, ওকে। এখন না আসাটাই মনে করি ভালো। এটা আপনার পার্সোনাল মতামত না? আর আমার পার্সোনাল মতামত বা পরিস্থিতি সৌদি আরবে যেটা, এটাই বললাম। এটাই আচ্ছা আচ্ছা প্রকাশ ঠিক আছে। করলাম। ওকে। কারণ হলো ভাই, এমনও লোক আছে দীর্ঘ 2 বছর ধরে বেকার, কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাই আসলে সত্যি বলতে আমি যেটা মনে করি, বিদেশ কিন্তু ভাই একটা কিসমতের উপর ডিপেন্ড করে না? এটাই অনেকে, যে আপনি একটা কথা বললেন, আসছে আইসা আপনি 9 মাস পরে জব পাইছেন, আবার অনেকে আছে দেখা গেছে আইসেই চাকরি পাইয়া গেছে, ঠিক না? এটা নসিব। ভাই, এই জায়গাতে আবার কথা আছে, হ্যাঁ। আপনি এক দালাল ধরে আসলে, হ্যাঁ। দ্বিতীয়ত আপনার ভিসাটা চেক করবেন। আসেন সৌদি আরব আসার জন্য তো না নাই, ভিসাটা চেক করবেন, ওইটা কোম্পানি না সাপ্লাই। ওকে। মূল জিনিস হলো ওই দুইটা। যদি আপনার কোম্পানি হয় তার মানে কনফার্ম যে আপনি আসার পরে জবটা পাবেন, আর সাপ্লাই হলে একটু আপনার কনফিউশনের মধ্যে থাকতে হয় যে। যেমন আমি আপনি বলি, যেমন ধরেন কোম্পানি হইলে আপনি কোম্পানি যেদিন আনবে, যেদিন আপনি সৌদি আরব পাড়া দিবেন, ওই দিন থেকে আপনার কি স্যালারি স্টার্ট। হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন। আর সাপ্লাই কোম্পানি আপনার অন্তত 2 থেকে 3 মাসের বেতন আটকে রাখবে, কাজ দিবে না, এই জায়গায় ওই জায়গায়, এভাবেই চলবে না। তারপরে ভাই দেখা গেছে, আমার একটা পার্সোনাল মত হচ্ছে, আপনার যারা কিনা সৌদি আরবে আসতেছে তারা যদি মনে করেন যে কি বলে আপনার ওই
দালাল বাদ দিয়া এজেন্সিতে যোগাযোগের মাধ্যমে যদি আসে তাহলে মনে করেন যে টাকাটা একটু মেবি অনেকটাই কমা যায় না? টাকাটা অনেক বলতে কি অনেকটাই অনেকটাই কমা যায় অনেক। এরকম। কারণ হলো নর্মালি সৌদির বিষয় হলো 3,10,15। হ্যাঁ, কিন্তু এটাতে Agency। ওকে, আর যদি আপনি দালালের মাধ্যমে আসেন এটা বাইরে যেতেছে 5 লাখের উপরে। হ্যাঁ 4.5 লাখ 5 লাখ এরকম বাইরে। যদি বলেন কীভাবে দেখেন, আপনি যখন বলবে আপনার 60 থেকে 70,000 টাকা বেতন, আপনি 5 লাখ দিতে সমস্যা কি? তবে আরেকটা জিনিস ভাই, আপনি আপনার একটা পার্সোনাল মতামত দিলেন যে এই বর্তমান পরিস্থিতিতে না আসাটাই ভালো, কিন্তু আমাদের দেশের অবস্থা তো ভাই আপনি জানেন তেমন ভালো না। কিন্তু সবার মনেই কিন্তু একটা ইচ্ছা বা স্বপ্ন থাকে যে আমি বাইরে যে টাকা ইনকাম করব না, এই স্বপ্ন নিয়েই কিন্তু সবাই প্রবাসের মাটিতে পা রাখে। কিন্তু তারপর দেখা গেছে অনেকের জীবনে খারাপ কিছু ঘটে, আল্লাহ যারে চায় তার কপালে মানে ভালো কিছু জোটে। তো এইভাবেই আমাদের জীবনটা ভাই, চলতেছে না, এটা পুরোটাই হলো রিজিকের উপর। রিজিকের উপর। হ্যাঁ, হলো রিজিকের মালিক উপর হলো। আর দ্বিতীয়ত ভাই, আপনি আসবেন, আসার আগে আপনার মূল যেটা বললাম, আসার আগে ভাই আপনি দয়া করে যারা আসতে চায়, ওকে, যারা আপনার ভিডিও বা দেখবে, তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলি যে আসার আগে আপনি মূলত ভিসাটা চেক করবেন। এটা আপনি সাপ্লাই ভিসা বলতে আছে না, কোম্পানি আসলে ভাই কোনো সমস্যা নেই এই সৌদি আরব। আচ্ছা আচ্ছা, আর যদি আপনি কোম্পানি নেয় এসে ফ্রি বিষয় নামে একটা জিনিস চলতেছে, মানে আমরা যেটা জানি, ওটা মেলাই বলে যেটা আর কি। হ্যাঁ, মানে যেটা ওকে। ফ্রি বিষয় বিক্রি করে হ্যাঁ, দালালটা, ওকে, দালালটা যেটা বিক্রি করে, ওকে। ওটা ভাই ফ্রি বিষয় না। ওটা হলো এক সৌদি থেকে আপনার বিষয় কিনে দিবে, হ্যাঁ হ্যাঁ, ওই যে, কিনে আপনাকে নিয়ে আসবে দালালে, এনে আপনাকে এইখানে 4 মাস 5 মাস বেকার অবস্থায় রাখবে। কাজ পাইলে তো দিবে, আর না পাইলে আর দ্বিতীয়ত কাজ দিবে কি ভাই, যদিও কাজ ভাই মাজার কাজ দিবে, মাজারটা হইলো ভাই এটা হলো কৃষিকাজের জায়গা, কৃষি কাজ। এটা যেমন হলো আপনার মরুভূমির মাঝখানে ওট চড়াইতে দিব, ওর চড়াইতে দিতে পারে বা কৃষিকাজে দিতে পারে। চড়াইতে দিব। হ্যাঁ না এইগুলা ভাই, দিব। ঠিক আছে, আপনার অনেক যুক্তিসম্মত কথাগুলো বলছেন। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো আমরা যারা প্রবাসী আছি, তো আমরা আসলে সবার কাছেই দোয়া চাই আল্লাহ যেন আমগো সবাইকেই বালা মুসিবত থেকে হেফাজত রাখে, সুস্থ সবল রাখে, এবং আল্লাহ যাতে সহি সালামতে আবার সবাইকে দেশের মাটিতে পৌঁছে দেয়। তো ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম, আলাইকুম ভালো থাকবেন, ইনশাল্লাহ পরে দেখা হবে।